দাঁড়িয়ে শুধু বেশ্যাখানা যাওয়া যায় না আমি এই পোশাকটা পরে যদি বেশ্যাখানায় যাই বেশ্যারা বলবে চাচা রাস্তা ভুল হচ্ছে ওদিকে ঘুরে যাও কিন্তু আমি দাঁড়িয়ে যে সুটকাট পরলো সিগারেট টানতে টানতে যদি একবারও বেশ্যাখানার সামনে যায় একজন ডান হাত ধরে টানাটানি করবে আর একটা বাম হাত ধরে টানাটানি করবে আর একটা বেশ্যা পিছন দিক দিয়ে জামার কলার ধরে হিড় হিড় করে তোর ঘরে মরণের যত্ন সেবা করবে বড় জামা টুপি দাড়ি নিয়ে সব জায়গায় জামা যায় শুধু মদের দোকানের সামনে দাঁড়ানো যায় এই পোশাকটা পরে মদের দোকানের সামনে যদি আমি দাঁড়িয়ে যাই দোকানদার বলবে চাচা যে জিনিস নেওয়ার জন্য কান দাঁড়িয়েছে পাবেন ও চাচা চলে যাও কিন্তু আমি দাঁড়িয়ে যেতে ছুটছাট করে বিড়ি টানতে টানতে একবার যদি মদের দোকানের সামনে যাই আমার যত্ন করে চেয়ারে বসাবে এক বোতলের জায়গায় 4 বোতল মদ খাওয়াবে মদের সঙ্গে 500 আঙুর খাওয়াবে আমি মোটর বাইক নিয়ে কিছুদিন যাব মোটর বাইক হাতের থেকে পড়ে যাবে 2-5 ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে থাকবো দেশের কুকুরগুলো আমার নাকে মুখি মাইনাস করে ফিরে যাবে বড় জামা টুপি দাঁড়িয়ে সব জায়গায় যাওয়া যায় 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে গভীর রাতে 4 জন বসে বসে টাস পিটায় ওই টাসের আড্ডায় যদি আমি বসে যাই একজন বলবে চাচা এখানে বসো না আর একজন বলবে বাবু তুমি যদি এখানে বসো গ্রামের মানুষ যদি দেখতে পায় আমাদের 4টের হেঁটো পিটন পিটিয়ে দেবে কিন্তু আমি দাঁড়িয়ে যেতে সুটছাট করে বিড়ি টানতে টানতে টাসের আড্ডা ধার দিয়ে যায় একজন বলবে ভাই অনেক সময় বসে আছি মাথা কোমর আর বাসে না তুমি একটু আমার খেলা খেলে দাও তোমার বিড়িটা দাও 2 টান টেনে একটু মাইনাস করে আছি বলছি আপনাদের ঘুম লেগছে নাকি বলছি ওয়াজ तमाम पृथ्वी जुड़े मुसलमानरा मार खाচ্ছে तमाम पृथ्वी जुड़े मुसलमानरा मार खाচ্ছে तमाम ছেলেরা মেয়েরা আর হলিও না আমেরিকায় কি গজব শুরু হয়ে শোনো 100 তলা 150 তলা বিল্ডিং গুলো আপনা আপনি চলছে প্রচুর ক্ষতি হয়েছে আমেরিকায় সে ক্ষতির কোনো সীমা নেই ও সারা দুনিয়ায় দাদাগিরি করত আল্লাহ ধ্বংস করে দিয়েছে তুই তো সার আমেরিকার বিনা হুকুমে কেউ বলো একটা অ্যাটম বম কেনার ক্ষমতা নেই আমেরিকার বিনা হুকুমে কোন দেশে ক্ষেপণাস্ত্র কেনার ক্ষমতা নেই ওই শয়তানের অনুমোদন লাগে ওখানকার বৈজ্ঞানিকরা আবার বলছে সাগরের তলায় একটা আগুনের ঝলক উঠছে খুব শিগগিরই সেটা আমেরিকায় বের হবে পাকামো তুমি ইসরায়েলকে ধূলিসাৎ করে দিয়েছো আফগানিস্তানকে যেখানে কত ভবিষ্যৎ আছে সেখানে তুমি বোমার উপরে বোমা মারছো সব আমেরিকার দেওয়া বোমা আল্লাহ আমেরিকার আর ইসরায়েলি ধ্বংস করে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন এর মহব্বতের সঙ্গে কলিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াবো ফের বিশ্বময় এই কালেমার মুজাহিদের জয় অভিমান কে ঠেকায় পড়ো কেটে পূর্ণিমা দেও চলছে চলছি হাদেও জীবন দিব জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ একটু জোরে জোরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সোনার মানিক আল্লাহর ভয় মানুষের ভয় করে লাভ কোরআনে আল্লাহ কথা দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বুঝালেন মুমিনি সাহায্য করা আমার জন্য জরুরি হক তামাম পৃথিবীর মুসলমানরা লাঞ্ছিত অপমানিত অবহেলিত খ্যাত ভারতবর্ষের মাটিতে বহু মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে আগামীতে আরো বহু মসজিদ মাদ্রাসা ভাঙবে ও ছেলে মেয়েরা যদি ভারতবর্ষের 50 কোটি মুসলমান বাস করে 50 কোটি মুসলমান যদি দাঁড়িয়ে রাখতো 50 কোটি মুসলমান যদি মাথা টুপি দিত 50 কোটি মুসলমান যদি নামাজি হয়ে যেত 50 কোটি মুসলমান সব যদি আল্লাহ ভীরু হয়ে যেত তারা বলে ভারতে মুসলমানদের থাকা হবে না এ কথা বলা তো দূরের কথা 50 কোটি মুসলমানের নতুন জামার মতন যত্ন নিত দোষ লোকে দিলে হবে আগে নিজে বহু মসজিদ ভেঙেছে আগামীতে বহু মসজিদ ভাঙবে সিদ্ধান্ত চলছে তবে ভাঙরটা তো পাকিস্তান মতো এরা মনে করছে এখানে কিনতে হবে আমেরিকার মতন দাদারে পুড়িয়ে জ্বালিয়ে দেশ বলো আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে দিল্লিতে আবার বিজেপি জিতে গেছে বলো দিল্লিতে আবার কি খেলা খেলে দেখো তাজমহলটাকে ভাঙবে দিল্লির জামে মসজিদ ভাঙবে কত আলোচনা চলছে আল্লাহ নবী বলেছেন যে জামানার মুসলমানেরা সীমা লঙ্ঘন পাপ করিবে যে জামানার মুসলমানেরা সীমা লঙ্ঘন অন্যায় করিবে ওই জামানে আমার আল্লাহ পাক মাশরিকদের লেলিয়ে যে মুসলমানদের ক্ষতি করবে ও ছেলেরা মেয়েরা আমরা আল্লাহর ভয় করি না না শুধু পাপের কাজে সবাই আমরা লিপ্ত পাপের সঙ্গে পাপের প্রতিযোগিতা চলছে বলছে কেডা কতটা পাপ করেছি কিন্তু উপায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ছিলেন মদিনা থেকে একদল মানুষ মক্কায় এসে নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওদের ভিতরে একজন নেতা ছিল তার নাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা সাদ বিন মুআয নবীকে অনেকবার বলেছেন হুজুর মদিনায় চলেন এদের এই অত্যাচার সহ্য হয় নবী বলতেন ধৈর্য ধরো বাবা আল্লাহর হুকুম হলে চলে যাও
আল্লাহর হুকুম হয়ে গেছে রাসূলুল্লাহ মদিনা শরীফে চলে গেছেন যাওয়ার সময় আবু বকরকে সঙ্গে নিয়ে গেছেন ও মুসলমানেরা মদিনা শরীফে যাওয়ার পর নবীর জন্য আলাদা ঘর আবু বকরের জন্য আলাদা ঘর বানিয়ে গেছে নামাজের জন্য আলাদা ঘর নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার পর মক্কার বহু সাহাবী মক্কা ছেড়ে মদিনা চলে গেছে আমার নবী 7 দিন মাঝে ডেকে বললেন বাবা কি করা যাবে 7 দিন মাঝ বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো চিন্তা নয় মক্কা থেকে যেটা ভাই মক্কা ঘর বাড়ি ছেড়ে মদিনা চলে এসেছে হুজুর আমাদের অর্ধেকটা জমি ঘর বাড়ি ওদেরকে দিয়ে দেব সুবহানাল্লাহ বলবেন এই ভাঙড়ের রাস্তার ধারে কেউ 1 বিঘা জমি দেবা আমি তাহলে উঠিয়ে আসি ওদিকে দেবে কেউ বলেন হুজুর কি হুজুরের বলতে এবার মাথা খারাপ অর্ধেকটা জমি অর্ধেকটা ঘর বাড়ি দিয়ে দিচ্ছে 7 দিন বাদ বলি ইয়া রাসূলুল্লাহ এরা বিবি বাচ্চা ফেলে রেখে এসেছে হুজুর আমাদের যা 2-3টে করে বিবি হুজুর আমরা সুন্দরী বিবিগুলোকে তালাক দিচ্ছি আমার বিদেশি ভাইদের সাথে বিয়ে দেব ও মুসলমানের বাচ্চারা মদিনার মানুষ এত উদার হুজুর আমার মদিনা জমিনে কাটাইয়েছেন একটা না 8 মাস নবী একটা মিষ্টি হাসি মুখে ছিলেন হঠাৎ আজ 1 সপ্তাহ হলো আমার নবীর মুখে কোনো হাসি নাই নবীর মনটা মলিন চেহারাটা কালো হয়ে গেছে ফজরের নামাজের পরে আবু বকর ওমর ওসমানকে ডেকে বললেন চলো আমরা মদিনার বাইরে চলে যাই সাদেবীর মাস দূর থেকে শুনতে পেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার মানুষ কি ত্রুটি করেছে বলুন ওগো নবী না 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 কি ভুল হয়েছে নবী বললেন তোমাদের কোনো ত্রুটি নয় বাবা তবে একটা কথা শোনো আমার কাছে বারবার খবর আসছে মক্কা থেকে হাজার কাফেররা এই মদিনায় আসছে আমাদের মাথা কাটার জন্য ব্যস্ত বাবা এই জন্য আমি বলছি আল্লাহর নবী বললেন ও বাবা সাহাবীরা আবু বকর ওমরকে বলছি চলো আমরা মদিনার বাইরে চলে যাই আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন মার খাবে 7 দিন মাস বলি ইয়া রাসূলুল্লাহ আর বলবেন না হুজুর আপনি আর বলবেন না তামাম মদিনার নারী পুরুষের যত অর্থ আছে সব আপনার কদমে দিয়ে দেবে এরা নবী দেবে তামাম মদিনার নারী পুরুষ এদের দেহের রক্তগুলো আপনার কদমে দেবে হুজুর এরা নবী দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম মদিনার নারী পুরুষের জীবনগুলো আপনার কদমে দেবে নবী এরা নবী দেবে না সব দেবে নবী দেবে না হুজুর বলছেন যদি তাই বলো তোরা তো আস জিয়াদের একটা মোকাবেলা তো করতে হবে জিয়াদের সরঞ্জাম কিনতে হবে টাকা পয়সা নিয়ে যে যেরাম পেরিয়েছে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিহাদ করেছেন বদরের জিহাদ বদরে পেরাতে নবী সাহাবীরা এমন একটা তাবু তৈরি করেছে নানা
মুসলমানেরা আল্লাহ নবী সাহাবীরা তাবু করেছে কাফেররাও তাবু তৈরি করেছে উভয় পক্ষের দূতের সঙ্গে আলোচনা হলো আজকে কোনো জিহাদ হবে না আগামীকাল সকাল থেকে জিহাদ হবে ও ছেলে মেয়েরা নবী বললেন তাবুতে বিশ্রামে দাও সবাই বিশ্রামে দাও একজন সাহাবীকে আসো সারা রাত আমাকে পাহারা দেবে আমি সারা রাত ঘুমাবো না আল্লাহর কাছে সারা রাত ধরে কাঁদবো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি সারা রাত রহিলাম এত মর্যাদা সম্পন্ন সাদ বিন মুআয ইন্তেকাল করেছে রাসূলুল্লাহ তার জানাজা পড়তে যাই মিসমিস করে হাসছে সাহাবীরা বলছেন আপনি হাসছেন বলে বাবা আমার জীবনে এমন জানাজা পড়ি নাই সাদ বিন মুআযের জানাজা হয় আমি দেখতে পাচ্ছি ৭০,০০০ ফেরেশতা শরীক হয়ে গেছে ও মুসলমানেরা সাদ বিন মুআযের জানাজা সাদ বিন মুআযের ইন্তেকাল আল্লাহর আরশটা ঠকঠক করে কেঁপে উঠেছে আমি রাসূলুল্লাহ জানাজা করলাম তার কবরস্থ করার পর নবী কবরের ধারে দাঁড়িয়ে জোরে জোরে তাকবীর পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীরা বুঝতে না পেরে তাকবীর বললেন নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন সাহাবা হুজুরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার ওগো নবী আপনি কেন তাকবীর বললেন সুবহানাল্লাহ বললেন নবী বলে বাবা সাদ বিন মুআযের কবরে দেওয়ার পরে তার কবরকে সংকীর্ণ করা হয় আমি রাসূলুল্লাহ জোরে জোরে তাকবীর পড়ায় বরকতে তার কবরটাকে আল্লাহ পাক কোষাদা করে দিয়েছেন তাই শেষে সুবহানাল্লাহ বলিলাম আচ্ছা নবী কবরের ধারে দাঁড়িয়ে তাই কবরকে সংকীর্ণ করা হচ্ছে আর এরা নাকি বড়টা হুজুরদের জানাজা পড়িয়ে মোনাজাত করতে দিলি সার পাবে কেনা বলে তো নবীর চেয়ে বড় হুজুর রাসূলুল্লাহ নিজে চাচা হযরত আমার ভাইয়ানের নাম তার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন আবু তালেবের বিবি আবু তালিব ইসলাম কবুল না করলেও আবু তালিব ইসলাম কবুল না করলেও আবু তালেবের বিবি ইসলাম কবুল করেছিল রাসূলুল্লাহ তার ইন্তেকালে পরে জানাজার নামাজ পড়েছেন তার কবর দেওয়ার পরে কবরকে সংকীর্ণ করা হয় আল্লাহর নবী বলেন এই কবর না 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 আমার জননীর ইন্তেকালে পরে আমার এই চাচি আম্মা আমাকে মায়ের মতন সেবা যত্ন করেছে এমন ব্যবহারটা করলে হবে না ও ছেলেরা মেয়েরা কবরের ভয় করো কিয়ামতের ভয় করো খুব একটা মানুষ কবর থেকে ছাড় পাবে না নবীর প্রধান বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি 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 টাকা সব নবীর কদমে বিলীন করে দিয়েছে রাসূলুল্লাহ বেঁচে থাকতেও খাদিজা ইন্তেকাল করেছেন খাদিজার কবর দেওয়ার পরে আমার নবী বললেন খাদিজার কবরকে সংকীর্ণ করা হয়েছে ও মুসলমানের বাচ্চারা আল্লাহর নবী বলে কবর খাদিজা 25 বছর ধরে আমার খেদমত করেছে ও কবর তুমি শান্ত হয়ে যাও আমার নবী দেখতে পেয়েছেন বলে বলেছেন আমরা কবরের ধারে যেয়ে বুঝতে পারি না ও আমার সোনার মানিকরা মনে রাখবেন এক হুজুর আজ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যে বলে মরে যাবে ও জান্নাত, এটা হাদিস বল। এই যুবক একটা হাদিস মানবা, তোর যে নবী বলেছে কলেমা বলে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছে এক ওয়াক্ত নামাজ বাদ গেলেও 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা রোজা বাদ গেলেও 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। এটা হাদিস মানবা। এখন সমাজে যেভাবে ছেলে মেয়েরা চলছে, এরা পড়িয়ে গেলে মক্কা থেকে যদি পীর এনে জানাজা পড়ানি হয় কবর ঠান্ডা হবে না? সাবধান হয়ে যা বাবা। এত পরিমাণ মানুষের ভিতরে খোদার ভয়, প্রায় জুমায় একটা রোগ হয়েছে, 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ে একদল মুসল্লি বাড়ি যাচ্ছে। আপনাদের এখানে এই রোগ কথা বলেন না? আমার এক মসজিদ কমিটি থেকে ফোন করিয়েছে, হুজুর আমাদের মসজিদে একটা জুমা পড়বেন? আমি কেন বলে একটা কাজ আছে। তা বলেছি অমুক জুমায় যাব। গেলি বলতে এইসব কাজ করতে হবে, কিছু টাকার দরকার, কিছু টাকা দেন। তা আমি কিছু সময় বক্তৃতা করে টাকা তুলেছি, তুলে এইবারে ইমাম সাহেব খুতবা পড়ে নামাজ পড়িয়ে দিয়েছে। এখন মুসল্লি তো যাওয়ার গেছে, ইমামরাও বেরিয়ে, মুয়াজ্জিনরা পাশে আছে, তোমার ইমাম সাহেব কোথায় গেল? বলতে হুজুর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে যে ফরজ নামাজ মসজিদে পড়ো, বাকি নামাজ বাড়িয়ে পড়ো। হ্যালো ধন্যবাদ ধন্যবাদ। আজ খোকা তুমি এইরকম ফতোয়া দিয়েছো, হুজুর হাদিসে আছে। আচ্ছা নবী হাদিস কখন বললো তুমি কি জানো? জানিস না তো বললি কেন? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। কি পাগল ছিল? আর এ জামানার মানুষ দুটো পাগল, একটা টাকার পাগল আর একটা মেয়ে লোক পাগল। কথা বুঝতে পারেননি নাকি? তুই এর কাছে ও হাদিস বলেছিস কেন? নবী সাহাবীরা মোটে মসজিদে বাড়ি যাবে। বড় একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতন অত হাদিস কেউ বর্ণনা করেনি। হযরত তোমার কয়েকদিন খেতে পাইনা, ক্ষুধা যন্ত্রণায় কোমরটা সোজা করতে পারে না। আল্লাহর নবী বলেন এই আবু হুরায়রা বাড়িতে যাও বাবা, একটু খাওয়া দাওয়া করে এসো, এইভাবে কানে কানে পড়ে কষ্ট পাও। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ি যেতে পারি না, তবে একটা শর্ত, যতক্ষণ পর্যন্ত না ফিরব আপনি একটা হাদিস বর্ণনা করবেন না। ও কি নিয়তের মানুষ ওরা? এরা কি
বাবা মসজিদে চলো, কত ভালোবেসে গায়ে হাত বুলিয়ে মসজিদে ঢুকেছি, তুই এক হাদিস নে বলে সব মসজিদে বের করে দিচ্ছিস। ফুরফুরার পীর আবু বকর, আল্লামা রুহুল আমিন, এরা দেশের শ্রেষ্ঠ আলেম ছিল না? এসব লোক কথাই বলে না, ঘোড়া আল্লাহ কবরে দিয়েছে। আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। তামাম দেশে যত শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস বেরিয়ে জিজ্ঞেস করে দেখবেন দিন যে হুজুর আপনি 25,000 কিতাবের নাম জানেন? পড়তে হবে, নাম বলতে পারবেন? আল্লামা রুহুল আমিন কোটা কিতাব মুখস্থ করে বলল 25,000। কলকাতা আজাদ কলেজে স্বনামধন্য প্রফেসর ডক্টর মুস্তাফা আব্দুল কাইয়ুম সাহেব, তিনি লিখেছেন আল্লামা রুহুল আমিন যে কিতাব একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকতো। তিনি লিখেছেন আল্লামা রুহুল আমিন 25,000 কিতাব কণ্ঠস্থ করেছিলেন। ফুরফুরার পীর আবু বকর, দাদা পীর কেবলাটা ছোট আলেম ছিল না? কথা বলে না। দাদা পীর কত বড় আলেম আমি বুঝতে পারবো না, কারণ তার বিশাল এক জীবন ইতিহাস লিখেছে আল্লামা রুহুল আমিন। তাতে লিখেছে ফুরফুরার পীর আবু বকর কলকাতা থেকে সমস্ত হাদিস, তাফসীর, ফিকহ, উসুলের কিতাব পড়া শেষ করে উনি বিয়ে করেন। আমাদের ছেলেরা তো বুখারী পড়তে পড়তে ফোনে ফোনে বিয়ে করতে, ফুরফুরার পীর সমস্ত হাদিসের কিতাব পড়া শেষ করে বিয়ে করে। উত্তরসূরিয়ে যোগাযোগ ছিল, মদিনা শরীফে চলে গেছে। মদিনার মসজিদ নববী শরীফে রাসূলুল্লাহর মাজার, নবীর মাজারের পাশে বসে ফুরফুরার পীর আবু বকর 16 বছর ধরে হাদিস, তাফসীর, ফিকহ, উসুল রিসার্চ করেছেন, তাহকিক করেছেন। এত বড় আলেম তিনি হয়েছিলেন। সেই জামানে সৌদির গভর্নমেন্ট সৌদির উলামাদের নিয়ে আলোচনা করে দাদা পীর কেবলাকে 40টা হাদিসের সনদ সহ বাংলা রত্নকে বাংলা জমিনে ফিরিয়ে দিয়েছেন। তারপরে ফুরফুরার পীর বিয়ে করেছে। কোন হুজুর বুখারী পাস করে, টাইটেল পাস করে, বিয়ে না করে 20 বছর ধরে শুধু কিতাবের উপরে সাধনা করেছে? কোন? এই জন্য ফুরফুরার বিষয় কত বড় আলেম আমি বলতে পারবো, বুঝে না? ফুরফুরার পীর আবু বকর জামানার মুজাদ্দিদ আল্লামা রুহুল আমিন তার জীবন ইতিহাসে লিখেছেন, আমি যখন কোন কিতাব লিখতাম ওই কিতাবটা লিখে আমি আমার পীরের হাতে দিয়ে দিতাম। তিনি জামানার বড় ওলি, তিনি জামানার মুজাদ্দিদ, তিনি জামানার বড় আলেম। আমার কিতাবগুলো পড়ে শুনে বুঝে আমাকে ছাপাতি বললে ছাপাইয়ে দিতাম। তাই বসিরহাট হুজুরের কিতাব যদি কেউ দাদা হুজুরের কিতাব বলে ভুল হবে? বসিরহাট হুজুরের লেখা কিতাব কেউ যদি বলে ও দাদা পীরের কিতাব, ভুল হবে? দাদা পীর কেবলা আল্লামা রুহুল আমিন তারা কিতাবের ভিতরে লিখেছেন জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ো। 22 রাকাত নামাজের নিয়ত লিখে দিয়েছে।
तमाम भारत माचेर माटीते मौलाना अशरफ अली थानवी उलामा देवबंदीদের ভিতরে বড় আলেম ছিলেন ও ছেলে মেয়ের মৌলানা আশরাফ আলী থানবীর লেখা কিতাব আমার ঘরে আছে ওই কিতাবে লিখেছেন জুমার দিন জুমার ঘরে ঢুকে দু রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো মৌলানা আশরাফ আলী থানবী লিখেছেন দু রাকাত দুখুলুল মসজিদে সুন্নাত নামাজ পড়ো मौलाना अशरफ अली थानवी लिखेছেন 4 রাকাত কবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করো ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করো अशरफ अली थानवी লিখেছেন না না থানবী সাহেব লিখেছেন 4 রাকাত বাতিল জুমা সুন্নাত নামাজ পড়ো 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো 2 রাকাত জুমা সুন্নাত পড়ো 2 রাকাত নফল নামাজ পড়ো তুই কোন দলে তুমি কি থানবী চেয়ে বসিব তো আশরাফ আলী থানবী 1000 কিতাব লিখেছে বহুত বড় সারা ভারতে দেওবন্দিদের ভিতরে যত আলেম আছে থানবী বড় আলেম তিনি লিখেছেন জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ো ফুরফুরার পীর আবু বকর আল্লামা রুহুল আমিন এরা কিতাবে লিখেছে জুমার দিন 22 রাকাত নামাজ পড়ো তুই 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছিস বাকি নামাজ তোর কোন 14 পুরুষ পড়িয়ে দেব থানবী কিতাবে আছে আখিরি জোহরের নামাজের নিয়ত মতো লিখে আমার বাড়ি যাবেন কিতাবটা দেখি मोहब्बते संगे दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदना ये साथ है गुलाब का बाग जो जुदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सुबह शाम में तस्बीह तो दन दन की खुशबू आती है अल्लाहुम्मा सल्ली अला सय्यदना যে কথা বুঝাচ্ছিল বর্তমান সময়ে কি নারী কি পুরুষ আল্লাহর ভয় করে চলছে এই মানুষটার সংখ্যা কম এখনো বলো গজব দেখরি মধু ফোনে দেখো আমেরিকায় গজব হয়েছে হুঁশিয়ার হয়ে যাবা আল্লাহর গজব তাড়াতাড়ি নাযিল হয় আর যখন গজব নাযিল হয় তাড়াতাড়ি বন্ধ হয় আল্লাহর ভয় আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে তোমরা ওদের মারা বলো না বরং তোরা জীবিত ওরা কবরে বসে আমার জান্নাতের খানা খায় ও ছেলে মেয়েরা ভারতবর্ষের একজন বড় আলেম মাওলানা আব্দুল্লাহ লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি লাখনৌর মাটিতে একটা মাদ্রাসা তৈরি করেছেন যে মাদ্রাসায় 8000 বাচ্চা পড়ে লাখনৌ আব্দুল্লাহ লাখনবী যে বিশাল মাদ্রাসা বানিয়েছেন কয়েকশো বিঘা জমির উপরে ওই মাদ্রাসা আব্দুল্লাহ লাখনবীর মাদ্রাসায় 8000 বাচ্চা পড়ে 8000 ও মুসলমান ভাইয়েরা
আব্দুল্লাহ লাকনবীও 7 বছর বয়সে হাফেজ কুরআন, 7 বছর বয়সে হাফেজ কুরআন। একটা ছেলে মাওলানা পড়তে গেল একটা না 10 বছর পড়তে হয়। উনি 10 বছর ধরে মাওলানা পড়েছেন। সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করেছেন। হুজুরির বয়স আজ 17 বছর। না না না, পৃথিবীর মাটিতে ও মুসলমানেরা, পৃথিবীর মাটিতে অনেকগুলো তরিকা আছে। ফুরফুরা শরীফের হযরত মাওলানা সৈয়দ নিয়ামত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা তাসাউফের কিতাব লিখেছেন। তাতে উনি বুঝিয়েছেন, বিরাট একটা পণ্ডিতের পরিচয় দিয়েছেন। তামাম পৃথিবী জমিনে 314টা তরিকা চলল। 314টা তরিকার নাম, 314টা তরিকা কোন কোন জায়গায় চলে সব পরিচয় দিয়েছেন। বহুত বড় আলেম। উনি ফুরফুরা টাইটেল মাদ্রাসায় 42 বছর ধরে বুখারী শরীফ পড়িয়েছেন। উনি লিখেছেন, পৃথিবীর মাটিতে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। হযরত মাওলানা আব্দুল্লাহ লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি না 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 4 বছরে 4টে তরিকা শেষ করেছেন। হুজুরি বয়স 21 বছর। 21 বছর বয়সে উনি কলম ধরেছেন। 21 বছর বয়সে কিতাব লেখা শুরু করেছেন। 12 বছরের ভিতরে কয়েকশো কিতাব লিখেছেন। বিশাল মাদ্রাসা তৈরি করে আল্লাহর ওলি 33 বছর বয়সে ইন্তেকাল করেছে। লোকের মেয়ের সঙ্গে পাখা মারা না, জীবনে 4 দোকানে বসে 10 মিনিট বসে পাখা মারার সময় পাইনি। এরা তো কবরে গে জান্নাতের খানা পাও না। এখান থেকে 40 বছর আগে ফুরফুরা শরীফের মির্জা হুজুর বছিরা হুজুরের মাজারে এসেছেন। 15ই ফাল্গুন ছেলে সব বছিরা হুজুরের বাড়ি ছেলে সব 13, 14, 15 ফাল্গুন আপনাদের সব দাওয়াত দিতে যাবে। আমি যখন মেজি হুজুরের মুরিদ ছিলাম, মেজি হুজুর এসেছেন। মেজি হুজুর একটা আদর্শ ছিল, উনি না বেশি ওয়াজ করতেন, নেশা বা গভীর রাতে ওয়াজ করতে চাইতেন না। এশার নামাজের পরে আল্লামা হুজুরের মাথা দিয়া রাত করে উনি ওয়াজে উঠে বললেন, বাবারা ওখান থেকে 40 বছর আগে হুজুর বলছেন, এখান থেকে 40 বছর আগে আমি বড় মাওলানা হুজুরের জানাজার ইমামতি করেছিলাম। বাবা বড় মাওলানা হুজুরের জানাজার ইমামতি করেছিলাম। কলকাতা ঝাউতলা রোডে 10,000 লোককে নিয়ে আমি 40 বছর পরে তার কবরের ধারে দাঁড়িয়ে দিব্যি চোখে দেখতে পাচ্ছি আজকে 40 বছরের ভিতরে বড় মাওলানা হুজুরের কাফনের কাপড়ের রং পরিবর্তন হয় না। কি জীবন তৈরি করে দাদা পীর কেবলা জীবনীতে আল্লামা রুহুল আমিন লিখেছেন, তারা সেই জামানায় এখান থেকে 150 বছর আগে এই দেশের মাটিতে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছেন। ফুরফুরার পীর বছিরা হুজুর 1100 মসজিদ করে, তবে 1100 মসজিদ
সব এক জায়গায় করল না ভাই, এক গ্রামই করল, হয় কত হাজার গ্রাম ঘুরি ঘুরি এই মসজিদ গুলো করেছে। উদ্দেশ্য ছিল কি? দেশের প্রত্যেকটা মানুষ নামাজি হোক, গ্রামে প্রতিটি মানুষ নামাজি হোক। কি শোনাচ্ছেন নিয়ত? 8টা মাদ্রাসা তৈরি করেছে। কি নিয়ত ছিল? যে ঘরে ঘরে আলেম হাফেজ তৈরি হোক, দেশে শিরক বিদআত দূর হবে। দাদা হুজুর বসিয়ার হুজুরি দ্বারা দেশে যত শিরক বিদআত দূর হয়ে কারণ দ্বারা এতটা হয়নি। তাই তারা চেষ্টা করেছিল সমাজে অনেক করে মাদ্রাসা তৈরি করে যায়, তাহলে আলেম হাফেজ হলে সমাজে আর শিরক বিদআত হবে না। হাদিসে আছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ভবানীপুরীর মতন জায়গায় মালঞ্চ ব্রিজ পার হয়ে 15 কিলোমিটার রাস্তা ভবানীপুর মাদ্রাসা তৈরি করেছে। কয়েক কোটি টাকার বিল্ডিং করেছি, কয়েক কোটি টাকা। এই মাদ্রাসায় বুখারী এবার 30টা ছেলে বুখারীতে পাগড়ি এনেছে। আগামী বছর আমরা মুফতি বিভাগ খুলছি এবং আরবি আদব সাহিত্যের ক্লাস খুলছি এবং কারি খুলছি। জীবনের বিরাট বড় আশা নিয়ে মাদ্রাসা করেছি। আল্লাহ যেন কিয়ামতের দিন কোন নেতা খেতা ছেড়ে হাঁটন নাচন না করে ফুরফুরার বীর আবু বকর আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাঁটন নাচন করে, এই চিন্তায় মাদ্রাসা। আর সমাজে কিছু উপযুক্ত আলেম তৈরি করে যাব। আল্লাহর অফুরন্ত রহমত আপনাদের দোয়ায় আমার অনেক ছাত্র, তারা সব ভালো ভালো আলেম হয়ে বড় বড় কিতাব পড়াচ্ছে আমার ছাত্ররা। আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছে, দোয়া করে। মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, ছেলে দেবেন। গতকাল মুর্শিদাবাদ জেলায় জলসা ছিল। মুর্শিদাবাদে অনেক ছেলে আছে, বিভিন্ন জেলার বাচ্চারা মাদ্রাসায় পড়ছে। আপনাদের কাছে মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি, মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি। যদি পারেন সামনে রমজান মাস আসছে, একটা যাকাতের টাকা ভবানীপুর মাদ্রাসা দেবে। এই ফারুক, এখানে কিছু ক্যালেন্ডার দাও। বহুত আলোচনা করেছি, যদি কিছু ত্রুটি হয় মাফ করে দেবে, দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। খুব জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলাই মুজাদ্দিদে জামান, সিলসিলাই মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, ফুরফুরা শরীফের মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যারা এখনো রাস্তায় ঘুরছো, শয়তানের সঙ্গে না ঘুরে ফেরেশতাদের এই মাহফিলে বসো। ফুরফুরা শরীফের হযরত মাওলানা আমজাদ হোসেন হুজুর তিনি এসেছেন। তিনিও দীর্ঘদিন ধরে ফুরফুরা টাইটেল মাদ্রাসায় হাদিস পড়ার বিরাট পাণ্ডিত্য রাখে। তার জ্ঞানের কথা দোয়া করবেন। পারলে
মাদ্রাসায় দুটো ছেলে দেবেন, পারলে মাদ্রাসায় যাকাতের একটা অংশ পাঠাবেন, আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। খুব জোরে তাকবীর পড়েন, নারায়ে তাকবীর। আওলাদে রাসূল হুজুর কিবলা, আওলাদে রাসূল হুজুর কিবলা, নারায়ে তাকবীর। শয়তানের পেছন পেছন আর ঘুরো না, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ये तेरी मीरादत कहीं तो लब कलाम तक पहुँचा, और मेरी मीराद है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। সোনার মালিকরা আল্লাহর ভয় করো। আল্লাহ পাক জানিয়েছেন, যারা আমার রাস্তা জীবন শেষ করে কবরে গেছে, ওদের কবরে আমি জান্নাতের খানা খাওয়াবো। কোরআনে লেখা আছে হিজবুল্লাহ হিজবুশ শয়তান, আল্লাহর দল আর শয়তানের দল। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেছে, আল্লাহ কথা দিয়েছে ওদের কবরে জান্নাতের খানা খাওয়াবে। যারা শয়তানের রাস্তায় সময় দিয়েছে, আল্লাহ নবী বলেছেন ওদের কবরে খাওয়াবে পূজা রক্ত। মানসির গায়ে ফোড়া হয় না, পূজা রক্ত তৈরি হয়, পূজা রক্ত খাওয়া। তিরমিজি শরীফের হাদিসে লেখা আছে, শাহী দরবারে একটা বড় সাগর আছে, সাগরটার নাম হলো গাসসা। ওই সাগরে জমা রাখা আছে পূজার রক্ত, পূজা রক্ত খায়। আবু দাউদ নাসাই শরীফের হাদিসে লেখা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان ظالما غسق يارك في الدنيا لم تنهل من النبي জান। এক বালতি পূজা রক্ত যদি পৃথিবী জমিনে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবী জমিটা দুর্গন্ধ হয়ে যাবে। এই নারী এই পুরুষ ওই নোংরা জিনিস তোর কবরে খাওয়াবে। কি খাওয়া? মরিগে ঠিক করলে হবে। আমার গোখানে খুব বড় লোক একটা মরিগে নামাজ রোজা করত। এখন তার ছেলেরা বলতে, বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, এটা বড় মতন হুজুর এনে জানাজা পড়ে নেওয়া হোক। তোর একটা বড় হুজুর এনেছে, ফোন করে হুজুর জানাজা পড়ে মোনাজাত করতে চলে গেছে। সেই গ্রামের ভেতর দিয়ে আমি একদিন যাচ্ছি, আর ছোকরা ছোকরা দুটো তিনটে মাওলানা আমার বেড দিয়েছে। বলতে, হুজুর দাঁড়ান দিন, আছে কি? যে অমুক লোক মরে গিয়ে শুনেছেন, তাই না? যদি অমুক হুজুর এলো জানাজা পড়ে মোনাজাত করতে 500 টাকা নোক 50টা খাস খাস করে গুনে নিয়ে বেরিয়ে গিয়ে হবে। ও ভাই, ঘুমাচ্ছেন নাকি? একটু হ্যাঁ হুনা বলবেন না? আমি যে বললাম, খোকা জানাজা মানে কি? আপনারা জানেন জানাজা মানে কি?
জানাজা মানে এখন জানাজা 4 তাকবীরের মাঝখানে 3টে দোয়া পড়ে জানাজা পড়া হয়। এখন কবর দেওয়ার পরে একটা দোয়া হয় না, এদিক হয় না নাকি? 1 সপ্তাহ বাদে কোন কোন জায়গায় 7 দিনে সাহারামা করে। সাহারামা করা বেদাত দল করা যায়। 1 সপ্তাহ বাদে হাফেজ সাহেবদের মাদ্রাসার করা ছেলেনে কোরআন খতম করে আবার মানাজা করবেন, ভালো জিনিস। তবে এগুলো তদবির করা বলে, ওর মনে শান্তি হইল। গ্রামের আশপাশের 1,500 লোকের নেমন্তন্ন করে এক কলেমা খানি করি। এই কলেমা খানিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে এক সবরে, তাহলে আবার হয়নি বলো? আবার 2-3টে মাওলানা দাউদ করি বাড়ি মিলাদ দে, বাড়ি মিলাদ দে, ওরা মানে মিলাদ শরীফ পড়িয়ে প্রায় 500 লোক, 1000 লোক আবার বিড়ালি করে খায়। আবার আবার এই যে বারবার দোয়া হচ্ছে, এতে করে বোঝা যায় এই তদবির করা হচ্ছে যাতে ওই লোকটা কবরে ভালো থাকে। এটা ভালো জিনিস, করবেন। কিন্তু আপনারা জানেন তদবির আল্লাহর কালাম না ভাই, কিছু বলেন না। যে গাছে ফল হয় না তদবির লিখে ওই গাছে বেঁধে দিলে ফল হবে। যে গরু দুধ নষ্ট করতেছে বান মেরে, ওরে তদবির করে দিলে দুধ ভালো হবে। যে মহিলা শুধু মেয়ে বাচ্চা হয়, স্বামী দেখতে পান না, ও তদবির আছে বলো, তদবির করে দিলে ছেলে সন্তান হবে। এখন তদবির আল্লাহর কালাম, গাছে বাঁধলে উপকার পাবে, মানচির গলায় দিলে উপকার পাবে, তদবির লিখে গরুর গলায় দিলে উপকার হবে। বড় করে একটা তদবির লিখে যদি একটা বার তদবির শরীরের গলায় ঝুলুলে হয় কিছু হবে? শরীরের গলায় তদবির ঝুলিয়ে বেনামাজি বেরোজগার টিভি করো, টাস করো, নাচ করো, ভাত করো, গান করো, এদের জানাজা পড়া, কুলখানি করা, দোয়া সামনে করা, মানে শরীর গলায় মাল্লি ঝুলানোর মতন হয়। আগে ও 29 টাকার মুরগির যা ওয়াজ, এখন ওয়াজ করি, এখন করি ও 29 টাকার মুরগির যা কি বলিস বলেন, আওয়াজ করি, ওয়াজ আর করি। এখন ওয়াজ করলি ছেলেরা গাড়ি আটকে দেয়। কলকাতায় ডানলপ একটা জলসা দাও, একদম ডানলপ, খুব চিন্তা ভাবনা করে গেছি। বসিরহাট থেকে 16 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি, আর এই কলকাতায় আমার রথ চলবে। তা জিজ্ঞেস করি তো, হ্যাঁ উর্দু চলবে, আপনার রস ক্যাসেট শ্রোতা বইয়েছে ভাই 300-400, টুপি মাথায়, কিন্তু কারুর গায়ে পাঞ্জাবি নেই, লুঙ্গি নেই, সব শুট আর শার্ট। আমি বলে ফেলেছি
দাদা হুজুর মেজু হুজুর বসিয়ার হুজুর এদের কিতাব অনুযায়ী স্যুট আর শার্ট জায়েজ পোশাক না, পোশাকটা জায়েজ। এখন জলসা থেকে একজন ঠেলি উঠেছে, উঠে বলতে হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, তা ওই পোশাক পরে সব জায়গায় যাওয়া যায়? না সেটাও ঠিক, সব জায়গায় যাওয়া যায়। তা তুমি কনে যাও না? আমি বিএলআর অফিসার, আলেম আসমানের নিচে জমিনের উপরে যত অফিস আছে বিএলআর অফিসের মতন জঘন্য অফিস আর নেই। আপনি এটা রেকর্ড করতে যাবেন, সমাজ ধরে হাঁটাবে, করে দেবে, পেছন দিয়ে 5,000 টাকা দেবেন, রেকর্ড হবে। ওর নাম কি অফিস? বিএলআর অফিস। আমি চিনি না। তা তুমি অফিসে যাও কি গাড়িতে যাও? মোটর বাইক। আচ্ছা মোটর বাইকের সামনে কিছু লেখা আছে, ওতে কি লিখবো? আচ্ছা পুলিশের মোটর সাইকেলের সামনে পুলিশ লেখা থাকে, তা তোমার মোটর সাইকেলের সামনে তুমি লিখলে না কেন অফিসার? না আমার ছেলেটা স্টিকার মেরে গেছে, তাতে লিখেছে ইট ইজ দ্য স্টাইল। তাহলে তোমার গাড়ি স্টাইল দেওয়া গাড়ি। আমার এই গাড়িটার সামনে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি। বলছে আপনি এটা লিখলেন, আজকে মাথায় ছোট ছোট চুল, তাই আমি কোন অফিসে যাই জানিস? সিপিএম এর পার্টি অফিসে যাই, টিএমসি এর পার্টি অফিসে যাই, কংগ্রেসের পার্টি অফিসে যাই, থানায় যাই, কোর্টে যাই, শুধু হজ করি না, অনেক কাজ আছে। সারা পশ্চিম বাংলায় যত সরকারি কাজই আছে, আমি রাজ্য কমিটির এক সদস্য। উত্তর 24 পরগনায় যত সরকারি কাজে আছে আমি ইউনিয়নের সভাপতি। আমি না অনেক অফিসে যাই, তুই তো বিএলআর অফিসে যাই, আমি এসডি অফিসে, বিডি অফিসে, সিআই অফিসে যাই, আমি রাইট কাজে যাই, কোনো অসুবিধা নেই, এই পোশাক পরিয়ে যাই। হাদিস শরীফে বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা তাদের অনুসরণ করে চলবে তার সঙ্গে তার হাতর নাতর হবে। ও মুসলমানের বাচ্চারা, বড় জামা টুপি দাঁড়িয়ে যারা মারা যাবে হাদিস অনুযায়ী তার হাতর হবে। ফুরফুরার পীর বছিরার পীরের সঙ্গে যারা ধুতি পাঞ্জাবি পরে পরে মারা যাবে হাদিস অনুযায়ী তার হাতর হবে। কিয়ামতের দিন জ্যোতি বাবুর সঙ্গে বুদ্ধ বাবুর সঙ্গে বড় জামা না না বড় বড় গোপ, বড় বড় দাঁড়িয়ে, বড় বড় চুল, বড় একটা পাগড়িয়া, ওই পোশাকে যদি তোর মরণ হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তোর হাত ধরাবে। ও যুবকেরা, স্যুট আর শার্ট পরে যদি তোর মরণ হয় হাদিস অনুযায়ী তোর হাসর ফুরফুরা পীরের সঙ্গে হবে না, তোর হাসর হবে ডব্লু বুশির সঙ্গে। কোথায় যাবি? বড় জামা টুপি দাঁড়িয়ে নিয়ে সব জায়গায় যাওয়ার নয়। ছেলে মেয়েরা মনে রাখতো